মহাব্বতের সহিত, ভালোবাসার সহিত, আদবের সহিত দুরূদ শরীফ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাঠ করেছে, ওই আদনা উম্মতকে ছাড়া রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করবেন। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য বলি যে ভাই, আমরা যেই সময় দুরূদ শরীফ পড়ব, আদায় করব, এটা ব্রেন মস্তিষ্ক খুলে আদবের সহিত উচ্চ আওয়াজে আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমরা বর্তমান একটি জায়গার মধ্যে বসবাস করছি। এই জায়গাটার নাম হচ্ছে দুনিয়া, পৃথিবীর মধ্যে। কিন্তু এই জায়গাটা চিরকাল আমাদের থাকার জায়গা নয়। চিরকাল থাকার জায়গার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সৃষ্টি করেছেন। পরীক্ষার হল থেকে যে সময় ছাত্ররা পরীক্ষা দিতে যায়, পরীক্ষার হলের মধ্যে পরীক্ষা দিতে গিয়ে ওখানে প্রত্যেকটা সাবজেক্ট এর পরীক্ষা শেষ করে, প্রত্যেকটা গ্রামারের পরীক্ষা শেষ করে, বাংলা, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান সব কিছু এক একটা সাবজেক্ট যেই সময় পরীক্ষা দেওয়া হয়, পরীক্ষার পরে কিন্তু রেজাল্ট বের হয়। তো পরীক্ষার আগে কিন্তু প্রস্তুতি নেওয়া দরকার আছে। এরকম কোনো রেকর্ডস নাই ছাত্রছাত্রী যারা আছে যে না পড়ে, না রিচার্জ করে পরীক্ষার হলের মধ্যে গিয়ে পরীক্ষা দিয়ে পাশ করেছে, আছে এরকম? পরীক্ষার আগে অবশ্যই প্রস্তুতি নেওয়া দরকার। যদি প্রস্তুতি না নেওয়া হয়, পরীক্ষার হলের মধ্যে যাইতে পারবে ঠিক কথা, খাতা কলম রেডি থাকবে, কিন্তু লিখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তো পরীক্ষার হলে যাওয়ার আগে যেহেতু অবশ্যই প্রস্তুতি নেওয়া দরকার, পড়াশোনা করা দরকার, লেখালেখি করা দরকার, প্রাইভেট টিউশনি করা দরকার, আমাদের এই পরীক্ষার জায়গার মধ্যে, জান্নাত চিরস্থায়ী জায়গার মধ্যে যাওয়ার আগেও আমাদেরকেও প্রস্তুতি নেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন আমার, ছাত্র যে সময় পরীক্ষার হলে আবার পড়াশোনা করে চলে যায়, তার সাবজেক্ট পরীক্ষা দেওয়ার পরে স্যার এবং ম্যাডামরা কি করে এটা রিভাইসিং করে যেই সময় ফলাফলটা মার্কিং করে, যেই ছাত্রটা 12 নাম্বার পায় ওই ছাত্রকেই কিন্তু 12 মার্ক দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আবার A+ পাইলে তো কোনো কথাই নাই, আর গোল্ডেন পাইলে তো আরও কোনো কথা নাই। কোনো ক্ষেত্রে দেখা যায়